মাংসটা আছে, শুধু মাংসের ঝোল আর ভাত করবো। আয়ুষের বাবাটার যে কত বড় ফাড়া গেল আজকে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে কত বড় একটা ফাড়া গেল। সেদিনও বেশি দিন হয়নি, ওই ঘটনাটা মতো বলা হয়নি, মানে ভুলে গেছি আর কি। এই তো 4-5 দিন আগে কি বাড়িতে ছিলাম, যে বাপা বাড়ি গেলাম না, 4-5 দিন হবে, 4-5 দিন না হলেও 3-4 দিন হবে, তখনও এমন হয়েছে। আজকে আসবার পথে, আজকে কিন্তু আসার কথা ছিল না, দেখো ফাড়াটা কিরকম। আজকে কিন্তু আসার কথা ছিল না, মানে স্কুলে দিয়ে ওর ওখানেই থাকার কথা ছিল। ও তারপরেও আসলো, কারণ অনুষ্ঠানের অনেক কিছু বাসন হারিয়েছে, তো সেগুলো হয় টাকা দিতে হবে, না হলে বাসন খুঁজে দিতে হবে। তো খুঁজে কোথায় যেন কার বাড়িতে পেয়েছে, তো বড় বড় এরকম রিং বল, তো ও গিয়ে দেখবে, যদি ওটা হয় তো দিবে, না হলে কিন্তু টাকা দিতে হবে। তো যাক গিয়ে যে কোনো একটা কিছু ব্যবস্থা করবে, কারণ কালকে পুনে চলে গেলে, অনেকদিন থেকেই খোঁজাখুঁজি চলছে, তো বলে পুনে চলে গেলে আরো 1 সপ্তাহ লেট হবে। তো যার জন্য ও বললো আজকে আমি আসি, এসে বাড়িতে এগুলো মানে যার বাড়িতে আছে এগুলো খোঁজাখুঁজি করবে, তারপর আবার 12টার দিকে যাবো। এই ভেবে কিন্তু আসলো, না হলে কিন্তু আসতো না। বলেই গেল যে আমি আসবো না, 1-2 ঘন্টার জন্য আমি ওখানেই থাকবো। ওখানে অনেক বন্ধু বান্ধব হয়েছিল, বন্ধু অনেক না, মানে 2-1 জন হয়েছিল, তো ওদের সাথে থাকতো, দোকান আছে। এই যে আসলো, একদম বাড়ির থেকে প্রায় 10-15 মিনিট দূরে একটা জায়গা আছে আমাদের, ওখানে একটা টোটো ক্রস করছিল, আর আয়ুষের বাবা পিছন দিয়ে যাচ্ছিল। এবার টোটোর সামনে একটা বড় খাসি ছাগলগুলো যে হয়, সেই ছাগলগুলো ছিল। এবার টোটোর সামনে নাকি ছিল, আর ও পিছন দিয়ে যাচ্ছিল, তো ছাগলটাকে দেখতে পায়নি। তো টোটো তো আস্তে আস্তে যায়, তো ওভারটেক করে ও এগিয়ে যাবে আর কি। বাইক তো নর্মালি টোটোকে ওভারটেক করেই যায়। তো ওভারটেক করতে গিয়ে ছাগলটা টোটোর সামনে দিয়ে, এত বড় একটা ছাগল পুরো মানে লাগিয়ে দিল। ছাগলটার কিছু হয়নি, মানে বড় ছাগল ছিল। আর ও বাইকটা ব্রেক করে বাইক এইভাবে উপর দিকে পড়েছে। ভাগ্যিস রাস্তায় ওই সময় ফাঁকা ছিল, মানে কত বড় ফাড়া, ওর মাথা, ওর হাত পা সব নাকি হাড্ডি একদম মানে নড়ে গেছে, মানে এইভাবে পড়েছে। চারিদিকে কত জায়গায় যে ব্যথা পেয়েছে তোমাদের আসলে পরে দেখাচ্ছি। তারপরেও এই ব্যথা শরীর নিয়ে আবার বাজারে গেল, কি কাজ আছে ওই যে বাসনারি বললাম। তারপরে ও স্কুলে যাবে বলছে, আয়ুষের স্কুলে যাবে, নিয়ে আসবে 12টাতে। আমি বলি তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। প্রথমে বললাম তুমি খুশকে তো আবার দেখতেও পারবে না, কারণ ব্যথা, সারা শরীর কোলেও নিতে পারছে না। তো খুশ একা আছে, চলো ওই ঘরে যাই। ভাতটা বসিয়ে দিলাম আমি। এই যে আমি কি যে মানে, তারপরে এই যে কি বলে, মাকে ফোন করলাম। মা ও খুব ভীষণ ব্যথা পেয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, প্রচন্ড ব্যথা পেয়েছে হাতে পায়ে, মানে হাতের তালুতে রক্ত কিভাবে যে আসছে বাড়িতে। ডাক্তার এখানে গেছিল, আবার গিয়ে ওষুধ লাগিয়ে তারপরে এসছে। অনেক জায়গাতে একটা হাত তো মচকে গেল, পা দুটো পুরো ব্যথা পেয়েছে, মানে দেখাচ্ছে আমি তোমাদের ও আসলে পরে। তারপর মাকে বললাম, ও বলে না আমি যাব। মা কেন যাবে, মার শরীর ভালো না। আমি বলি না, মা এখন একটু সুস্থ হয়েছে, মা যাবে, গিয়ে নিয়ে আসুক। আমিও তো যেতে পারবো না খুশকে রেখে, তো মা যাবে এখন। ও তাও মাকে না করলো বারবার, কিন্তু আমি জোর করে বললাম না, কালকে পুনে যাবে, আজকে আর কোথাও যেতে হবে না। 2 দিন পর সেদিনও, আজকে কুকুর, ভাবো তো আয়ুষটা যদি পিছনে থাকতো। আর সেদিন কুকুর ছিল, সেদিন ছাগল না, আজকে কুকুর, সেদিন কুকুর। কি বলছি উল্টাপাল্টা, মাথার খারাপ। আজকে ছাগল আর সেদিন কুকুর ছিল। সেদিন কুকুরের গায়েও এইভাবে লাগিয়ে দিতে নিয়ে উল্টে পড়তে বেঁচেছে। আয়ুষটা ছিল, ও বলে এটা বোধহয় আমার উপর দিয়ে একটা ফাড়া যাচ্ছে। আয়ুষ ছিল যখন সেদিন বেঁচে গেছি, আজকে আয়ুষ ছিল না, পড়ে গেছে। কি যে ফাড়া গেল, মানে ওর বলে আমার যদি মাথায় হেলমেট না থাকতো, পায়ে শু জুতা থাকলে পায়ে এত ব্যথা পেত না, মাথায় যদি হেলমেটটা না থাকতো আজকে কি যে হতো। ভগবান, আমার ও আসার পর আমার শরীর থরথর করে কাঁপছে, মানে আমি অনেকক্ষণেই কিন্তু এসছে, আমি এতক্ষণ কোনো ভিডিও করিনি। আমার একদম ভালো লাগছিল না, এত মাথায় চিন্তা ঢুকে যায় না, এগুলো আমার একদম ভালো লাগে না। আছি এখন মাংসটা এনেছে, ও খেতে যাচ্ছে, তো বলে না ভাত আর মাংসের তরকারিটা করে দিই, আজকে আর সেরকম কিছু রান্না করবো না। কাপড় তো দেখালাম কালকে, এত কাপড় কিভাবে ধুবো কিভাবে না ধুবো, আর বাচ্চাটাকে একা নিয়ে মানে একদম সম্ভবই হয় না। যে ওকে রেখে দেখো ভাত হাঁড়ি ধুয়ে আসলাম, আমি একটু খেলাম, সাবু জল দিলাম, যে ওটা খেলাম, ঘুমাচ্ছিল তখন। এদিকে প্রোডাক্ট ঢুকেছে, এগুলোকে রিসিভ করা প্রচুর চাপ হয়ে যায়। না কিচ্ছু না, কি দেখো, ও কি দেখো বাবা, लकड़ी की काठी का। बाबा टमाटर कोথায়, टमाटर, आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार,
आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। তো বন্ধুরা এই যে দেখো এসছে পায়ের মধ্যে, এখানে ওই যে পায়ের নিচে, তারপরে এই পায়ে আছে ওষুধ লাগানো আছে, তারপরে হাতে কোন জায়গায় হাতটা, এই হাতটা মচকাইছে, যে হাতটা এমন আছে, হাতটা এমন করো, এইদিকে দেখো, এই সামনেটা দেখি, ওই যে ওইখানে এই যে আঙুলটা, এই যে গায়ে আঙুলটা, এই যে এখানে এই জায়গাটা মচকাইছে, এই জায়গাটা, এই যে এখানে, আবার ওই পায়ে, এই দুই পায়ে আছে, মাথাটাতে লাগে না, হাতটার জন্য ওই যে হাতের এই জায়গাটা মুচকে গেছে, ব্যথা হচ্ছে পুরো হাতটা। তারপর তালুতে হাতের চলে যায়, হাতের তালুতে হ্যাঁ ওই পাশে পায়ের অনেক জায়গাতে কাটছে, ও বলতেছে কি ব্যথার ইঞ্জেকশন নিব হাতে, এই জায়গাগুলো কিন্তু ব্যথা, এই যে ইয়ে হয়েছে, তো এই যে ইয়ে হয়েছে না, এটা পরার পর হাতটা এমন হয়ে গেছে না, এর জন্য একটু বেশি ছড়ে নেই, আর এটা দিয়ে এইভাবে আটকাইছি না, এইটা গেছে, আর এই যে এইদিকে ওই জায়গাটাতেও তো হয়েছে, হাঁটুটা প্যান্টার জন্য বাঁচে গেছে, হাঁটুটাও রেখে ছোড়া যায় তো, হ্যাঁ তো একে তো কোলে নিতে পারবা না, আমি শোয়াই দিই, খালি দেখো আমি মাংসটা বানাই। সারাদিনের নানান কাজের চাপে ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি, মাথার যন্ত্রণায় আয়ুষের বাবার চশমাটা পরলাম আর কি। তো দুটো কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বন্ধুরা। তোমরা এখন বলবে দিদি ভাই ব্লগ কোথায়, ব্লগ কেন দিচ্ছ না, তুমি কি সব ভুলে গেছো? না বন্ধুরা, ভুলে যায়নি, আসলে ওই যে একটু ব্র্যান্ড প্রমোশন পার্টগুলোকে একটু ইয়ে করে নিই, কারণ পুজোর আগে না বড্ড চাপ দিয়ে দিয়েছে, আর এরকম চাপ আমার জীবনেও হয়নি, কারণ 4 বছর থেকে ইউটিউব করি, সত্যি কথা বলতে ব্র্যান্ডের চাপ এরকম হয়নি, করেছি টুকটাক বাট এরকম হয়নি। তবে এটা ভগবানের আশীর্বাদ, আমি সব, এটাও তো কাজ, আমি আশীর্বাদ স্বরূপ নিচ্ছি, সত্যি এটা প্রচুর ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না, আর তোমাদের মতো মানুষের ভালোবাসা না থাকলে সম্ভব নয়। তবে এবার কি বলতো, আমার তো ছোট বাচ্চা, তাকে সামলিয়ে সংসারের রান্নাবান্না কাজবাজ করে তারপরে ওই কাজগুলো করে তারপরে আমাকে কিন্তু এই দিকটা, ব্লগের দিকটা ম্যানেজ করতে হয়। সারাদিন শ্যুট তো করে রাখি, এডিট করার মানে আমি একটা চান্স পাই না যে আমাকে একটা চান্স দাও ভগবান, আমি এডিট করব। বললাম না 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টা হতো, তাহলে মানে দিনটা আর কি, তাহলে হয়তো আমি সমস্ত দিক ম্যানেজ করতে পারতাম, কিন্তু আমার সময়ই হয় না। এমনটা নয় যে আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, অবশ্যই হাঁপিয়ে যাই, তারপরেও ইচ্ছে করে কাজ করতে। একটুখানি যদি আমি বসে থাকি মনে পড়ে আরে বসলাম কেন, কিছু তো কাজ আছে আমার তো এমনি তো মানে বসে থাকার মতো তো সময় নয়, যখনই ভাবি ব্যাস অমনি একটা কাজ। তো যার জন্য আজকেও এডিট করা হয়নি, কাল সকালে বসবো এডিট করতে। তো কিছু আপডেট তোমাদের প্রথমেই দিলাম আয়ুষের ব্যাপার কি হয়েছিল, কি বলতো এই আপডেটগুলো না দিলে না পিছিয়ে যাবে অনেকটা, কারণ আয়ুষের ব্যাপার অলরেডি বেরিয়ে গেছে, যার জন্য ওই আপডেটটা না দিলে পিছিয়ে যাবে আর কি। তো মানে ভিডিওটা যে করে রেখেছিলাম, তো যাকগে একটা কমেন্ট না, প্রচুর কমেন্ট, যে যারা আমাকে ভুল বুঝে ভিডিওটা পুরোপুরি না দেখে আমাকে নানানভাবে কথা শোনাচ্ছে। আমাকে তো বোকা বলে সবাই, আমি তো বোকা, আমি তো হটকারী ম্যাডাম। হাসি পায়, এই হটকারিতার জন্যই, মানে তোমাদেরকে বলি হটকারিতার জন্যই আজকে হয়তো এই যে তোমাদের ভালোবাসা পাচ্ছি। হুট করে যখন ওই 5 বছর আগে যদি মোবাইলটা না ধরে, জেদ না করে যদি মোবাইলটা না ধরতাম, তাহলে আজকে এই জায়গাতে পৌঁছাতাম না। কারণ আমার মোবাইল ধরাটা কারো পছন্দই ছিল না, যার জন্য মানে আমার আত্মবিশ্বাস ছিল যে সবাই যদি পারে তো আমিও পারবো, মনোজ দে যদি পারে আর বাদবাকি ব্লগার যদি পারে তো আমিও পারবো। তো এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আমি কাজ শুরু করেছিলাম, আর সেটা ফুলফিল হয়েছে এখন, আর এখন আমাকে সবাই ভালোবাসে। তো এরকম হটকারিতা যদি না, মানে হটকারিতা বলতে কি, আমার যুগ যুগ ধরে মানে কিছু ভালো ডিসিশন নিতে গেলে ভাবতে হয়, তবে এমন কিছু কাজ আছে যেগুলো আজ নয়, আজ তো আজই, একটা কথা আছে না, जो आज सो आज ही, जो कल तो वो कल ही हो जाता है, এরকম একটা কথা আছে না, जो काम करना है तो आज ही करना है, मतलब आज सोचते हो तो आज ही वो करना है। হিন্দিতে ডায়লগ দিলাম, বাট এটা কিন্তু রিয়েল, এটা আমি শুনেছি। তো সেক্ষেত্রে আমারও সেটাই হয়েছিল ওই সময়টা, আর এখনো আমার সেটাই মনে হয়। কিন্তু কালকের একটা ভিডিও
যেটাতে বলেছিলাম বাড়ি ভেঙে আমি করব, ভিডিওটা না দেখেই সম্পূর্ণ আমাকে নানানভাবে গালিগালাজ দিয়েছে। যারা বিশ্বাস না করো তো আমার সেই ভিডিওটা গিয়ে গালিগালাজ মানে নানানভাবে বলে না, ছোট করা, অপমানিত করা আর কি। তো আমাকে করেছে যে বাড়ি ভাঙবে, আবার সেই ফালতু বুদ্ধি, হ্যান ত্যান, টাকা নষ্ট করা প্রচুর পরিমাণে। তো এবার বলবো সেই ভিডিওটা যদি একটু ফুলফিল দেখো তাহলে কমেন্টগুলো মানে এইভাবে আসতো না, হয়তো ফুলফিল না দেখেই করেছে। অবশ্যই বাড়ি তো ভাঙা পড়বে, এই যে এই জায়গাটা ভেঙে আমার বাথরুম হবে। তারপর তো অনেক কাজ আছে, কলের পাড়ের ছাউনি, তোমরা বলেছো বারান্দায় গ্রিল দিতে, সেটা রান্নাঘরের কাজ। তো এটাই সব মিলিয়ে আমি বলেছি বাড়ির কাজ শুরু হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে। এবার বাড়ি ভাঙা হচ্ছে মানে গোটা বাড়ি ভাঙা নয়, বাড়ি ভাঙা হচ্ছে মানে এই তো বাড়িটা, এই যে এই পাশটা যেহেতু ভাঙবো সেহেতু এটা তো বাড়ি ভাঙার মধ্যেই পড়ে, তাই না? তো যাকে আর আমি এখানে ইয়ে করছি না, কারণ আমার যারা ভালো বন্ধুরা তারা কিন্তু আমাকে বুঝেছে, মানে আমাকে যারা ভালোবাসে তারা ঠিক বুঝেছে যে 2 বছর আগে আমি ঠিক কি বলেছিলাম, কোন জায়গাটা ভেঙে আমি বাথরুম করব, বাথরুমের রাস্তা করব। আমার বাথরুমের রাস্তা কিন্তু এই যে দিক দিয়ে, এই যে মানে বের হয়ে এখানে বাথরুমে যেতে হবে। তো আজকালকার যুগে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাকে বারান্দা দিয়ে দরজা করতে হচ্ছে, কারণ এখন সবাই সুবিধা চায়, তাই না? তো যাকে রান্নাঘরের অনেক কাজ, সিঙ্ক বসাতে হবে, আরও অনেক কিছু বসাতে হবে। তো এবার একটা যেটা মেন বেশিরভাগ কমেন্টস, যে ওরা বাড়ি করছে বলে তোমারও তাল উঠে পড়েছে, তুমিও বাড়ি করবে। ওই যে ভিডিও না দেখে আমাকে কমেন্ট করতে লেগে পড়েছে। তো চাইলে সব কিছুই পারি বা পারবো, কিন্তু কেন মানে তাদের দেখেই কেন করতে হবে বলো তো? আর আরেকটা কথা হচ্ছে, আমরা মধ্যবিত্ত, হুট করে সব কিছু করা যায় না বা করতে পারি না। আমার মাস গেলে যা ইনকাম, আমার বেশিরভাগটা আমার ট্রিটমেন্ট, আমাদের সংসার, বাচ্চার পড়াশোনা এসবই খরচ হয়ে যায়। যাতে একটু সেভিং করতে পারি তার জন্য আমার এই ব্লগিং বাদ দিয়ে বাকি যে কাজগুলো সেগুলো করা আমাদের। তো টিপ, তো পিসি এসেছে আর কি। তো ওদের সাথে আমাদের প্লিজ তুলনা করো না। দেখো ওদের লাইফ আলাদা, আমাদের লাইফ আলাদা। আমরা সত্যি মধ্যবিত্ত, একটা মানে মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত মানুষ। যেটুকু ইনকাম করি হয় না, দিন আনা দিন খাওয়া যেমন হয় এরকম, মানে আমরা ভিডিও করলে তবেই ইনকাম, না হলে ইনকাম নেই। মাস গেলে যে একদম ভিডিও যদি বন্ধও করি, যে মানে এই যে আজকে বন্ধ করলাম বা কালকে বন্ধ করলাম, ওই ভিডিওর টাকা আসবে না। তার মানে বুঝতে পারছো? তো দাঁড়াও একটু। তো এই হচ্ছে কথা। দিন আনা দিন খাওয়া বলতে যেরকম হাজিরা কাজ হয়, মানুষ মাঠে গেলে তবেই টাকা পায় কাজ করলে, আর না গেলে টাকা পায় না, ঠিক সেরকম আমরা যারা ব্লগার, আমাদের কাজ করতে হয় তবেই ইনকাম, না হলে কিন্তু ইনকাম নেই। ব্লগ থেকে যারা ইনকাম করি, তো যার জন্য আলাদা কাজের সোর্সগুলো খোঁজা, তাই না? সব সময় যে এই যে এখন বাচ্চা নিয়ে পারছি না, কত যে কষ্ট হয় ব্লগ করে এডিট করে দিতে। একমাত্র যাদের ঘরে বাচ্চা আছে ছোট ছোট, তারাই বুঝবে যে প্রিয়া কিভাবে ব্লগগুলো দিচ্ছে। তো ভীষণই কষ্ট, যাদের ঘরে বাচ্চা থাকে তারাই বুঝবে। তো প্লিজ ওদের সাথে আমাদের তুলনা করো না। ওরা বাড়ি বানাচ্ছে দেখে যে আমাকে দিতে হবে তা না, আমি দেবো, অবশ্যই দেবো। 2 ছেলে আছে, আমাকে তো তাদের একটা দাঁড় করাতে হবে। তবে এখানে বাড়ি বানানোর আমার কোনো প্ল্যান নেই। আর এটা আমার ভালোবাসার তৈরি বাড়ি। আমরা যখন বুড়ো বয়স হবে আমাদের, আমরা এই বাড়িতেই থেকে এই বাড়িতেই চলে যেতে চাই। এটা আমাদের হচ্ছে একটা মানে ইচ্ছে। আর ছেলেদের জন্য বাড়ি করতে হবে, সেটা কোথায় করব এখন আর বলছি না তোমাদের, যেদিন হবে সেদিন দেখা যাবে। ওটা নিয়ে ভাবছি অবশ্যই, তবে এখন আর ভিডিওতে ক্লিয়ার করছি না। ওটা কবে হবে ঠিক জানি না, যবে পয়সা পাতি জমাতে পারবো তবে হবে। কারণ ধার ঋণ নিয়ে করার ইচ্ছে নেই, কারণ লোনের চাপ কিন্তু প্রচুর। তো লোন না আমার বাবাকে দেখেছি নিতে, না আমি লোন নেওয়ার কথা ভাবি। গাড়িটা তো নিয়েছে, এটা তো আয়ুষের পাপার ইচ্ছেতে। তবে গাড়ির কিস্তিও শোধ হয়ে যাবে, আর 1 বছরের মতন আছে, বাস গাড়ির কিস্তি শোধ হলে আমি একদম নিশ্চিন্ত। মানে লোন নিয়ে কিছু করতে ইচ্ছে করে না। এই ছোটো মোটো লোন নাও সেটা ঠিক আছে, কিন্তু আমার পার্সোনালি আমার লোন একদম আমি পছন্দ করি না। মানে আমার বাবা যেরকম লোন নিয়ে কাজ করতে পছন্দ করে না, ঠিক আমারও সেটাই পছন্দ। তো আমি চাই যা করবো ক্যাশ টাকাতেই। যে বাড়িটা করেছি এটা পুরোটা ক্যাশ টাকাতেই করেছি, কোনো লোন নিইনি। যেইটুকু করেছি, যতটুকু করেছি, একটা টিনের বাড়ি করেছি, এনাফ। প্লিজ কারোর সাথে তুলনা করো না। বাড়িঘর করছি না, এটুকু বলে দিচ্ছি। তবে বাড়িঘরটাকে একটু ডিজাইন করব, এটুকু ইচ্ছে আছে। ডিজাইন বলতে যে গ্রিল লাগানো, বাথরুমটা ভালো করে করা, কিচেনটা করা, কলের পাটটা ঠিক করা, উঠোনটা পারলে আমি পাখা করে দেওয়ার ইচ্ছে আছে, যেহেতু বর্ষাকাল। জানি না পারবো কিনা, তারপরেও ইচ্ছে আছে। তো সব মিলিয়ে এইটুকু, ব্যাস, আর কিছুই নয়। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও দেখে তবেই কমেন্ট করো, ভালো লাগবে।
ভিডিও না দেখে কমেন্ট করলে আমিও ডিমোটিভেট হয়ে যাই, আরে বাবা কি বললাম, কি কমেন্ট করলো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ও সর্বপ্রথম কবে করছি সেটা বলে দিই। আয়ুষের বাবা আসছে, এসে অস্থি নিয়ে যাবে, তারপরে কিন্তু বাড়ির কাজ হবে, তার আগে নয়। কারণ সর্বপ্রথম আয়ুষের ট্রিটমেন্ট, তারপরে বাবাকে বাবার জায়গা মতো পৌঁছে দেওয়া, তারপরে হচ্ছে বাড়িঘর করা, বাড়িঘর মানে ইসে করা, বুঝতেই পারছো, বাথরুম টাথরুম করা। চলো টাটা।